যদিও সে রাজমহলে একজন প্রার্থী মাত্র, সে জানে না সে কার সঙ্গে টক্কর দিচ্ছে। মন্ত্রীমশাই, আমি কিন্তু এত কথা শুনবো না। আমি আপনাকে একটা করে প্রশ্ন করব আর আপনি উত্তর দেবেন, নয়তো আপনাকে ইলেকট্রিক শক খেতে হবে। আমার বাবা কোথায়? কার বাবা? হ্যাঁ, কার বাবা? তোমার বাবা কোথায় আমি কি করে জানবো? দূরে যাও, দূরে যাও বলছি, দূরে যাও বলছি, দূরে যাও। এই দূরে যাও, দূরে যাও। কি পাগলামি হচ্ছে এসব? কি পাগলামি করছো? আমি কিন্তু চেঁচাবো, এবার চেঁচাবো বলছি। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আমার বাবাকে যদি ফিরে না পাই, তাহলে আপনি খাওয়ারও পাবেন না, জলও পাবেন না, শুধু ইলেকট্রিক শক পাবেন। শুনুন মন্ত্রীমশাই, আমরা খুনি নই, ঠিক আছে? ফুলকির বাবাকে কিডন্যাপ করা হয়েছে, আর আমরা র্যানসাম অর্থাৎ শর্ত হিসেবে যে মেসেজটা পেয়েছি সেটা হলো ফুলকি যেন নির্বাচনের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা না দেয়। খুব স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি যে এটা শাসক দলের কাজ? ফুলকির বাবা এই মুহূর্তে কোথায় আছে সেটা আপনি জানেন না, হতেই পারে। আবারও বলছি, আমরা খুনি নই। ফুলকির বাবা কোথায় আছে সেটা বলে দিন, বা আপনি আপনার লোকেদের নির্দেশ দিয়ে দিন ওর বাবাকে ছেড়ে দিতে। আপনার ফোনটা সঙ্গে করে নিয়েছে, এই যে নিন। আপনার ছেলেপুলেদের ফোন করুন, করে জাস্ট বলুন ফুলকির বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিতে। এসব কি বলছো তোমরা? জল খাবো, জল খাবো, জল খাবো। পাবেন না। আমার বাবা জল খাবার কিছু খেতে পাচ্ছে কিনা সেটা তো আমি জানি না। আপনিও পাবেন না, কিচ্ছু পাবেন না। আপনি ফোন করুন। আমার বাবা ফিরে এলে তারপর আমি মনোনয়নপত্র জমা দিতে আসবো। আমি তারপর আপনাকে ছাড়বো, তার আগে আপনি কিচ্ছু পাবেন না, কিচ্ছু না। এই বেয়াদব মেয়ে, তুমি দেখে নিও, আমি তার আগেই মুক্তি পাবো। পুলিশ এসে এখান থেকে আমাকে উদ্ধার করবে, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আটকে থাকুন, আমরা ঘুরে আসছি। চলুন স্যার।